অম্বুবাচী চলাকালীন সময়কালে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হয়ে যাবে মা কামাক্ষার আশীর্বাদে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচীর ক্ষেত্রে বলা হয় কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আগামী শনিবার দিন অম্বুবাচী প্রবৃত্তি শুরু হচ্ছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই বিশেষ সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়কাল, তার মধ্যে একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে আপনাদের সৌভাগ্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, দূর হবে দুর্ভাগ্য, পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ দূর হবে। আজকালকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে নানা প্রকার রোগ ব্যাধি লেগেই রয়েছে। ছোট থেকে বড় প্রত্যেকেই কোনো না কোনো রোগে ভুগছেন। আজকাল মানুষের খরচ দিন দিন বেড়েই চলেছে। ওষুধের পিছনে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, এর থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি। উপার্জনের অর্ধেকের বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে ডাক্তারের পেছনে। আর তার কারণ হচ্ছে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সনাতন ধর্মে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কেউ মানতে চান না। অনেকেই জানেনই না, অনেকে জানেন কিন্তু আবার মানতে চান না, এবং তার ফলে প্রত্যেক পরিবারে প্রত্যেক সদস্যের কোনো না কোনো রোগ ব্যাধি লেগেই রয়েছে। সনাতন ধর্মে স্পষ্ট উল্লেখিত আছে যে বিশেষ বিশেষ দিনে কিছু কিছু খাবার অবশ্যই বর্জনীয় এবং কিছু কিছু খাবার গ্রহণীয়। যদি সুস্থ ও নিরোগ থাকতে চান তাহলে এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই মানতে হবে। অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে এই বিশেষ খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন, যেটা আমাদের একান্তই কাম্য। যদি ডাক্তারের পিছনে আমাদের অর্থ ব্যয় না হয়, যদি ওষুধের পিছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা না চলে যায়, তাহলে অর্থ প্রাপ্তি তো এমনিতেই হবে। একটা সুস্থ শরীর অর্থ উপার্জনের নানা রকম রাস্তা বার করে। তাই বন্ধুরা, সুস্থতা আমাদের একান্তই কাম্য এবং অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে এই বিশেষ খাবারটি যদি আপনারা গ্রহণ করেন এবং যে যে খাবারগুলি বর্জন করা দরকার সেই খাবারগুলি যদি বর্জন করেন, তাহলে সারা বছর সুস্থ শরীরে থাকতে পারবেন। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করছি যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে জয় মা কামাক্ষার জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর অর্থাৎ 2025 সালে এই অম্বুবাচী কবে পড়েছে? চলুন বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী জেনে নেওয়া যাক অম্বুবাচীর সঠিক সময়সূচি। বাংলার 27 আষাঢ় 1432, ইংরাজির 22 জুন 2025 রবিবার দুপুর 2:57 অম্বুবাচীর প্রবৃত্তি। অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে বাংলার 10 আষাঢ় 1432, ইংরাজির 25 জুন 2025 বুধবার রাত্রি 3:21। বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়। ঠিক তেমনি এই অম্বুবাচীর পরে পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। এই সময় মাটি কর্ষণ বন্ধ থাকে কৃষিকাজ। দেবীর বিগ্রহ অনেক জায়গায় ঢাকা থাকে লাল কাপড়ে। এই 3 দিন মায়ের বিগ্রহ স্পর্শ করা যায় না। এই 3 দিন অনেক জায়গায় পুজোও বন্ধ থাকে। মাটির ওপর এই কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্নাও করেন না সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা। যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই 3 দিন নানা রকম ফল দুধ মিষ্টি খেয়েই থাকেন।
এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি। তাছাড়া জমি বাড়ি ক্রয় করাও অম্বুবাচীর সময়কালে অশুভ বলে মানা হয়। অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খেতে পারেন, তবে 3 দিনের পুরনো খাবার তো আর খাওয়া সম্ভব না এই গরমে। তাই অনেকেই ফলমূল খেয়েই কাটিয়ে দেন এই সময়টা। 3 দিন তারা কোনো রকম গরম খাবার খান না। তবে এই নিয়মটি শুধুমাত্র সাধু সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সাধারণ গৃহস্থ মানুষেরাও খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ অবশ্যই তাদেরও মেনে চলা উচিত এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যেই। তার মধ্যে প্রথম হচ্ছে কিছু কিছু খাবার এই কয়েকদিন বর্জন করতে হবে। প্রথমেই আসে শাক। হ্যাঁ, শাক সাধারণ মাটির ওপরে তোলা হয় এবং সেই জন্য যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়কালে মাটিকে কষ্ট দিয়ে মাটিকে আঘাত করে কোনো কাজ করা হয় না, তাই এই সময়কালে শাক জাতীয় খাবার বর্জন করা হয়। যদি এই সময় আপনারা যদি শাক জাতীয় নানা রকম খাবার খেয়ে থাকেন বা শাক খেয়ে থাকেন, তাহলে কিন্তু শুধুমাত্র এই সময়ে নয়, সারা বছর আপনাদের ভুগতে হবে পেটের নানা রকম রোগ ব্যাধিতে, আর এর ফলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থের নাশ হয়ে যাবে। তাই অম্বুবাচী চলাকালীন সময়কালে এমন কোনো সবজি বা শাক খাবেন না যেটিকে মাটি খুঁড়ে তোলা হয়। অম্বুবাচীর এই কয়েকদিন অশুভ শক্তির বিস্তার খুব বেশি হয়, তাই বন্ধুরা এই সময় কারোর দেওয়া কোনো খাবারও খাবেন না। আপনার অল্প পরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো খাবার দেয়, তাহলে সেই খাবারটি কোনো রকম গ্রহণ করবেন না। বিশেষ করে রান্না কোনো খাবার এই সময় আপনারা একদম গ্রহণ করবেন না। অম্বুবাচীর পরে আপনারা অবশ্যই খেতে পারেন সেই খাবার, কিন্তু এই সময় আপনারা চেষ্টা করবেন বাড়ির রান্না করা খাবার খেতে। এমনকি রেস্টুরেন্ট বা বাইরে থেকে অর্ডার করেও কোনো খাবার কিন্তু খাবেন না, কারণ এই সময় খাবারটিও কিন্তু বাইরে থেকেই আসছে। এই সময় ভুলেও খাবেন না পান। হ্যাঁ, এই সময় পান খেলে কপালে দুর্ভোগ আসে। কারোর বানিয়ে দেওয়া পান তো ভুলেও একদম এই সময় খাবেন না। তামাক বা যে কোনো এমন জিনিস যেটি নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে অ্যালকোহল, সেটিও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়কালে আপনারা একদম বর্জন করবেন। এই সময় নেশা জাতীয় জিনিস যদি আপনারা সেবন করেন, তার ফলে কিন্তু পরিবারে গৃহ অশান্তি বাঁধবে। তাই বন্ধুরা আজই সাবধান হয়ে যান, এই খাবারগুলো বর্জন করুন। এই সময় ভুলেও খাবেন না দই। এর ফলে সারা বছর কিন্তু ঠান্ডাজনিত রোগ, যেমন সর্দি, কাশি, গায়ে ব্যথা, এরকম টাইপের রোগে কিন্তু আপনারা ভুগবেন। তাই এই 3 দিন ভুলেও দই মুখে তুলবেন না। অম্বুবাচী যারা কঠিনভাবে পালন করছেন, বিশেষভাবে বিধবা মহিলারা যারা কঠিনভাবে অম্বুবাচী ব্রত পালন করছেন, কোনো রকম পাক দ্রব্য গ্রহণ করছেন না, ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন, এরকম চেনা জানা 3 জন বিধবা মহিলাদের অবশ্যই ঠান্ডা খাবার আপনারা এই সময় কিছু দেবেন, যেমন ফল, মিষ্টি, ডাব ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার আপনারা তাদেরকে দেবেন, কারণ তারা এই 3 দিন কঠোরভাবে ব্রত পালন করছেন। কোনো রকম গরম খাবার তারা খাচ্ছেন না। মন্দিরের পূজারী বা ব্রাহ্মণ এরকম ব্যক্তি 5 জনকে আপনারা ফল এবং মিষ্টি দান করবেন। এর ফলে মা কামাখ্যার আশীর্বাদ আপনারা পাবেন, এবং মা কামাখ্যার আশীর্বাদ যদি পান, তাহলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। অম্বুবাচী চলাকালীন সময়কালে যদি সতীপীঠ কামাখ্যাতে আপনারা যেতে পারেন, তাহলে তো অত্যন্ত ভালো। সেখান থেকে যদি লাল কাপড় সংগ্রহ করতে পারেন, তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন। কিন্তু যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুজো অবশ্যই দেবেন, এবং যে বিশেষ খাবারটি অম্বুবাচী চলাকালীন সময়ে একবার হলেও আপনারা গ্রহণ করবেন, যার ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন, সেটি হচ্ছে আম এবং দুধ। সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এই অম্বুবাচী চলাকালীন সময়ে সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এর মধ্যে একদিন অবশ্যই খাবেন আম এবং দুধ। আপনার ঠাকুরের সিংহাসনে অবশ্যই আম দুধের ভোগ দেবেন, এবং সেই আম ও দুধ প্রসাদ হিসাবে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যই সেটি গ্রহণ করবেন। যদি আপনার বাড়িতে নিয়ম থাকে যে মাতৃমূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখার, তাহলে
ঢেকে রাখা অবস্থাতেও মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাবেন, মাকে দূর থেকেই প্রণাম করবেন এবং মায়ের সামনে আম দুধের ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং তারপর আপনারা বাড়ির প্রত্যেক সদস্যই সেই প্রসাদ গ্রহণ করবেন। যদি বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা আম দুধের ভোগ লাগাতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করতে পারেন। তবে যে কোনো প্রকারই হোক আম এবং কিন্তু অম্বুবাচী চলাকালীন সময়ে একবার হলেও খাবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়াবেন। অম্বুবাচী চলাকালীন সময়ে সিদ্ধিদাতা গণেশ ভগবানের দর্শন করাও অনেক শুভ বলে মানা হয়। অম্বুবাচীতে প্রচুর দর্শনার্থী আছেন, প্রচুর পুণ্যার্থী আছেন যারা আসামের কামাখ্যা মন্দিরে গিয়ে থাকেন এবং সেখানে মায়ের মন্দির কিন্তু এই অম্বুবাচী চলাকালীন 3 দিন বন্ধ থাকে, কিন্তু মন্দির ঘিরে ভক্তের ভিড় লাগে, অম্বুবাচীর মেলা লাগে বিশেষভাবে। চতুর্থ দিনে অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মায়ের মন্দির খুলে দেওয়া হয় এবং মায়ের পুজো দেওয়া শুরু হয়। সেখানে যে পুণ্যার্থীরা যান তারা কিন্তু অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানের দর্শন করে থাকেন। তাই বন্ধুরা, আপনারাও আশেপাশে সিদ্ধিদাতা গণেশ ভগবানের মন্দির থাকলে অবশ্যই কিন্তু সেখানে গিয়ে গণেশ ভগবানের দর্শন করবেন এবং গণেশ ভগবানকে লাল ফুল দিয়ে পুজো করবেন। একবার হলেও গ্রহণ করবেন আম এবং দুধ এবং যে যে খাবারগুলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে বর্জন করা উচিত সেই সমস্ত খাবারগুলো অম্বুবাচী চলাকালীন ভুলেও কিন্তু মুখে তুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অম্বুবাচীর আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কামাখ্যার জয়। রাধে রাধে।